শ্রী গুরুজয়, নমস্কার। আমি রেইকি মাস্টার টিচার এবং হোমকার হালিম মাস্টার টিচার উৎসয় ঘোষ। আজকে আমি এসেছি মূলত চক্র নিয়ে। চক্র কি, চক্রের কাজ কি, চক্রটা কি বা চক্র কেন এলো, চক্র কোথায় থাকে এবং পার্টিকুলার একটি চক্র মূলাধার চক্র নিয়ে আজকে বিস্তারিত ভিডিও হবে। পরবর্তীতে আপনারা অন্যান্য যেসব চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, এগুলো নিয়েও ভিডিও পাবেন। আজকে শুরু করছি মানব শরীরের শক্তির কেন্দ্র ও রেইকি হিলিং এর গুরুত্ব এবং আমাদের সপ্ত চক্র নিয়ে। সৃষ্টির প্রতিটি জীবন্ত প্রাণ এক অদৃশ্য জীবনী শক্তি দ্বারা পরিচালিত, যাকে আমরা প্রাণ শক্তি বা রেইকি বলে থাকি। তাহলে আমরা এখান থেকে পাই যে রেইকি হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তি। রেইকি মূলত মহাজাগতিক বা সর্বব্যাপী জীবনী শক্তি বা প্রাণ শক্তি। আমাদের এই স্থূল শরীরের গভীরে রয়েছে একটি সূক্ষ্ম শরীর, যেখানে প্রধান 7টি চক্র বা 7টি কেন্দ্র বা সপ্ত চক্র উপস্থিত। অর্থাৎ আমাদের শরীরে অদৃশ্যভাবে 7টি চক্র রয়েছে, যাকে সপ্ত চক্র বলা হয়। এই চক্রগুলো কেবল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করে না, বরং আমাদের চিন্তা, আবেগ, আর্থিক অবস্থা এবং আধ্যাত্মিক চেতনার মূল ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ চক্র মূলত আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিষয়গুলো দেখে। কারো ধরুন আর্থিক সমস্যা রয়েছে, কেন আর্থিক সমস্যা থাকে? আর্থিক সমস্যা থাকলে আমাদের চক্র যদি মূলাধার চক্রে ব্লকেজ থাকে, সে যতই প্রফেশনাল মানুষ হোক না কেন, সে তার আর্থিক সমস্যা হবেই। এবং আবেগগত সমস্যা, ইমোশনাল বিভিন্ন সমস্যা থাকে বা চিন্তাধারার সমস্যা, যেগুলো আমাদের চক্র দ্বারা হয়। মূলত আমাদের পৃথিবীর যতগুলো কাজ রয়েছে, মানব দেহের শরীরের যতগুলো কাজ রয়েছে, মূলত এই কাজগুলো চক্রের দ্বারাই হয়ে থাকে। চক্রের দ্বারাই মূলত আমাদের জীবন পরিচালিত হয়। আমরা কেমন মানুষের সাথে ব্যবহার করব, আমরা মানুষকে ভালোবাসা দিলে কিভাবে ভালোবাসা পাবো, মানুষ কিভাবে আমাদের উপর আকর্ষিত হবে বা আমরা কিভাবে মানুষের উপর আকর্ষিত হব, এবং এটাকে বিজনেসের ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, কোনো সম্পর্কের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই আমাদের এই চক্রের ব্যবহার রয়েছে। যখন এই চক্রগুলো কোনো একটি অবরুদ্ধ বা ব্লকেজ বা ভারসাম্যহীন হয়ে পড়ে, তখনই আমাদের জীবনে শারীরিক রোগ, মানসিক রোগ, সম্পর্কের টানাপোড়েন এবং আর্থিক অভাব দেখা দেয়। অর্থাৎ আমাদের এই চক্রগুলো যখন ব্লকেজ সৃষ্টি করে, যেমন আমাদের সামনে 7টি চক্র রয়েছে, আমাদের এই মানবদের সামনে 7টি চক্র রয়েছে। প্রথম চক্রটির নাম হচ্ছে সহস্রার চক্র, পরেরটি আমাদের হচ্ছে থার্ড আই বা আজ্ঞা চক্র, তৃতীয়টি হচ্ছে আমাদের বিশুদ্ধ চক্র, চতুর্থটি হচ্ছে অনাহত চক্র, যেটা আমাদের বুকের কেন্দ্রে থাকে, পঞ্চম হচ্ছে আমাদের মণিপুর চক্র, তারপর হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র, এবং আমাদের প্রাইভেট পার্ট সেখানে থাকে বা কোমরের শেষ বিন্দুতে থাকে মূলাধার চক্র। তাহলে আমরা 7 চক্র পেলাম। ঠিক এইভাবে আমাদের পেছনে, কারণ আমাদের সহস্রার চক্র একটি এবং আর চক্রগুলো দুটি করে থাকে, সহস্রার চক্র একটি এবং মূলাধার চক্র থাকে একটি, আর যে আমাদের 5টি চক্র সেটা দুটি করে থাকে। এখান থেকে আমরা ধরেন কেউ আমাদের ভালো কথা বলছে, আমরা শেখা পিছন থেকে নিয়ে আমরা আমাদের মনের কথা সামনে থেকে প্রকাশ করছে, বা কেউ আমাদের কিছু দিচ্ছে, বা ধরেন ঈশ্বরের কোনো আশীর্বাদ আমরা পাচ্ছি, পিছন থেকে পাচ্ছি, সামনে থেকে আমরা আমাদের করুণা ভালোবাসা প্রদান করছি। মূলত এইভাবে হয়। এরপর হচ্ছে রেইকি হলো মহাজাগতিক এক পবিত্র ঐশ্বরিক শক্তি। একজন হিলার হিসেবে যখন আমরা রেইকি প্রয়োগ করি, তখন এই উচ্চ কম্পাঙ্কের শক্তি সরাসরি আমাদের চক্রগুলোতে প্রবেশ করে। অর্থাৎ রেইকি শক্তি আমরা যখন প্রদান করি,
এই রেইকি শক্তি আমাদের চক্রগুলোর উপর প্রয়োগ করার ফলে চক্রগুলো তাদের এনার্জি বা প্রকৃত যে খাদ্য সেটি পেয়ে পায়। এই খাদ্য আপনি কোনো পাথর দিয়েও পারবেন না বা কোনো ক্রিয়ার মাধ্যমে পাবেন না। রেইকি হচ্ছে চক্রের প্রকৃত খাদ্য। এই চক্রকে আপনি যখন তার খাদ্য দেবেন, চক্র কিন্তু আপনার কথা শুনবে। রেইকি হিলিং এর মাধ্যমে চক্রে জমে থাকা নেগেটিভ শক্তি বা এনার্জি ব্লকেজ দূর হয় এবং প্রাণ শক্তির প্রবাহ পুনরায় স্বাভাবিক হয়। এটি শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকে জাগ্রত করে, ফলে ঔষধের পাশাপাশি আধ্যাত্মিক উপায়েও দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। এখানে আমি বলবো না যে আপনি ঔষধ ছেড়ে দেন, দরকার নেই, ঔষধ থাক, আপনি নিয়মিত রেইকি প্র্যাকটিস করুন। বিশেষ করে হোলি ফায়ার 3 রেইকি, যেটা আমি শিখিয়ে থাকি, এটা আপনি প্র্যাকটিস করুন। দেখবেন ধীরে ধীরে আপনার চক্রগুলো ব্লকেজ দূর হবে এবং চক্রকে ভারসাম্যে আনবে। অনেকে বলে যে চক্র ওভার অ্যাক্টিভেট হয়, এ হয় সে হয়। রেইকি সবসময় আমাদের চক্রকে ব্যালেন্স করতে সহায়তা করে। কারণ দেখুন, যখন কোনো চক্র ওভার অ্যাক্টিভেট হয়ে যাবে তখন তার শক্তি কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং এই শক্তি যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু ওটা হিতে বিপরীতে কাজ করবে। চক্রের ভারসাম্য কেন প্রয়োজন তা আপনার গাইডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ একজন হিলার হিসেবে যখন আপনি কাউকে পরামর্শ দেবেন তখন তাদের বোঝাতে হবে যে কেন এটি কেবল একটি চক্র নয়, বরং 7টি চক্রেরই ভারসাম্য থাকা জরুরি। অর্থাৎ একটি চক্রের ভারসাম্যের জন্য রেইকি শেখা উচিত নয়। অনেকে আছে আমার আর্থিক সমস্যা, আমি শুধু মূলাধার চক্র হিলিং করবো, নো। প্রতিটি চক্রকে হিলিং করার জন্য আপনার রেইকি প্রয়োগ করতে হবে, কারণ প্রতিটি চক্রই এক একটা চক্রের সাথে সামঞ্জস্য। এই চক্র নিয়ে বিস্তারিত জানতে হলে বা চক্র ব্যালেন্স করা জানতে হলে আপনাকে রেইকি শিখতে হবে, এটা পেইড কোর্স। রেইকি শিখে যখন আপনি রেইকি কল করে চক্রের উপর রাখবেন, দেখবেন যে আপনি বিভিন্ন ফিলিংস পাচ্ছেন এবং দেখবেন যে যতই আপনার জীবনে ব্লকেজ থাকুক না কেন আস্তে আস্তে সরে যাচ্ছে। রেইকি বা চক্রের ভারসাম্য কেন প্রয়োজন? আমাদের শরীরে একটি যন্ত্রের মতো এবং 7টি চক্র হলো সেই যন্ত্রের 7টি প্রধান গিয়ার। অর্থাৎ আমাদের শরীর হচ্ছে একটি যন্ত্র, যেমন গাড়ি। এই গাড়ির 7টি গিয়ার রয়েছে, 7টি গিয়ার হচ্ছে সপ্তচক্র। যদি একটি গিয়ার ঠিকমতো না ঘোরে তবে পুরো যন্ত্রটি অকেজো হয়ে যাবে। অর্থাৎ একটি চক্র যদি আপনার সঠিকভাবে না হয় বা সঠিকভাবে ব্যালেন্স না হয় তাহলে কিন্তু আপনার আরগুলো চক্র কিন্তু অকেজো হয়ে পড়বে। চক্রের ভারসাম্য বজায় রাখার কিছু প্রধান কারণ আমি তুলে ধরছি। শারীরিক সুস্থতা বজায় রাখা। আমাদের প্রতিটি চক্র শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ এবং হরমোন গ্রন্থির সাথে যুক্ত। চক্র ভারসাম্যপূর্ণ থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ আমাদের চক্র যখন ব্যালেন্স হয় তখন আমরা দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ থেকে আরোগ্যতা লাভ করি। মানসিক স্থিরতা ও প্রশান্তি। অনিয়ন্ত্রিত রাগ, ভয়, উদ্বেগ বা ডিপ্রেশনের মূল কারণ হলো চক্র। অর্থাৎ আমাদের যে বিভিন্ন রাগ, মনের মধ্যে খিটখিটামি, বেশি অভিমান, তারপর হচ্ছে ডিপ্রেশন। আপনি জানেন যে পৃথিবীর অনেক মানুষ ডিপ্রেশনে ভুগতেছে এবং ডাক্তার দেখাচ্ছে কিন্তু সঠিক সমাধান পাচ্ছে না, কারণ ঔষধ এই ডিপ্রেশনের মূল ঔষধ নয়। ঔষধ কি? ঔষধ হচ্ছে একটা টিনের মতো বা একটা ত্রিপলের মতো আপনার রোগের উপর একটা প্রোটেকশন দিয়ে দিচ্ছে যাতে রোগটা আপনার ওখানে চাপা থাকে। কিন্তু রেইকি কি? রেইকি সেই রোগের উপর প্রয়োগ করার পর মূল থেকে সেই রোগ নিরাময় হচ্ছে। চক্র হিলিং এর মাধ্যমে মনের ভেতর এক গভীর শান্তি অনুভব হয় এবং আবেগীয় ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ আমরা যখন রেইকি দিয়ে চক্রগুলোকে ব্যালেন্স করি বা হোমকার হালিম দিয়ে চক্রগুলোকে ব্যালেন্স করি, তবে আপনারা মনে রাখবেন সব কোর্সের প্রথমে শেখা উচিত রেইকি। কারণ কি? রেইকি হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তি। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে রেইকি হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি আমাদের শরীরে ঠিকমতো না থাকলে কিন্তু আমরা কোনো শক্তিকেই কাজে লাগাতে পারবো না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ইনটিউশন। সঠিক সিদ্ধান্তহীনতায় অনেক মানুষই ভোগে।
তাই তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা রেইকি শিখুন, রেইকি শিখে রেইকি প্র্যাকটিস করুন। রেইকি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে গাইড করবে। আসলে রেইকি নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে। আপনি যখন নিজেকে সম্পূর্ণভাবে রেইকি শক্তির কাছে সমর্পণ করবেন, তখন রেইকি আপনার সঠিক পথ উন্মোচন করবে। আর্থিক প্রাচুর্যতা ও সাফল্য। আমাদের নিম্নস্তর চক্রগুলো, বিশেষ করে মূলাধার এবং মণিপুর চক্র, সরাসরি আমাদের কেরিয়ার এবং অর্থের সাথে যুক্ত। আমাদের এই মূলাধার চক্র এবং মণিপুর চক্র আমাদের কেরিয়ার এবং অর্থের সাথে যুক্ত। এই চক্রগুলো সক্রিয় থাকলে আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনের টাকা পয়সা ও সুযোগের আগমন ঘটে। অনেকে আছে যে টাকা পয়সা অনেক আছে কিন্তু সুযোগ পাচ্ছে না, বা সুযোগ অনেক আছে কিন্তু অর্থের অভাব। এই দুটো কিন্তু ডিসব্যালেন্স হয়ে গেলে আপনারা রেইকি করবেন, দেখবেন যে এই দুটো ব্যালেন্স এসে যাবে। সম্পর্কের উন্নতি। হৃদচক্র বা অনাহত চক্র, যেটা আমাদের বুকের কেন্দ্রস্থলে থাকে, মানুষের প্রতি ভালোবাসা ও ক্ষমা করার গুণ তৈরি করে। এতে পরিবার, বন্ধু এবং সঙ্গীর সাথে সম্পর্কের তিক্ততা দূর হয় এবং মধুর সম্পর্ক সৃষ্টি হয়। এখন বলছি যে রেইকি, অনেকে বলে রিলেশনশিপ হিলিং করব, বশীভূত করব, ওকে আকর্ষণ করব। মূলত কি আমি আপনাকে বলি, রেইকির যেহেতু নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে, আপনি যার উপর রিলেশনশিপ হিলিং করবেন, রেইকি যদি চায়, রেইকি যদি মনে করে যে ওই লোকটা আপনার জন্য সঠিক বা ভালো, তখন রেইকি তার সাথে আপনার মিল করে দেবে। যদি বুঝে যে সেই মানুষটা আপনার জন্য খারাপ, তখন রেইকি শান্তিপূর্ণ বিচ্ছেদ করে দেবে, যাতে পরবর্তীতে তার সাথে কোনো ঝামেলা না হয়। নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা। যখন আপনার সব চক্রগুলো ব্যালেন্স থাকে, তখন আপনার চারপাশের আভা বা অরা, অরা নিয়েও ভিডিও আসবে, আভা বা এই অরা মণ্ডল, আমাদের দেখবেন বিভিন্ন দেবদেবতা বা মহাপুরুষদের পিছনে সাদা একটা জ্যোতির মতো থাকে। এই জ্যোতিটি মূলত হচ্ছে আভা মণ্ডল, যাকে অরা বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয়। অরা খুব শক্তিশালী হয় চক্রের ব্যালেন্সের মাধ্যমে। যখন আপনারা সবগুলো চক্র ব্যালেন্স থাকে, তখন চারপাশের নেগেটিভ পরিবেশগুলো ঠিক হতে থাকে। ফলে বাইরের কোনো নেতিবাচক নজর বা খারাপ শক্তি আপনার সহজে প্রভাবিত করে না। অনেকে দেখবেন যে কুদৃষ্টি পড়ছে, যে বলছে আরে বাচ্চাটার উপর কুদৃষ্টি পড়লো, আরে ওই লোকটার উপর কুদৃষ্টি পড়ার কারণে ওনার ব্যবসা বাণিজ্য সব লন্ডভন্ড করে গেল। মূলত এই কুদৃষ্টি পড়ে আমাদের অরার মাধ্যমে। যখন কোনো মানুষ খারাপ দৃষ্টি দেয়, তখন আমাদের অরা যদি সুরক্ষিত থাকে, সেই কুদৃষ্টি কিন্তু আর আমাদের মধ্যে আসতে পারে না। এবার হচ্ছে আধ্যাত্মিক জাগরণ। আধ্যাত্মিক জাগরণ কি? জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে এবং মহাজাগতিক শক্তির সাথে একাত্ম হতে চক্রের ভারসাম্য একান্ত প্রয়োজন। এটি মানুষকে সাধারণ জীবন থেকে উন্নত ও সচেতন জীবনের দিকে নিয়ে যায়। অর্থাৎ আধ্যাত্মিক জাগরণ যখন হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে এ আমার ভালো চাচ্ছে, এ কি আমার খারাপ চাচ্ছে, একে কি আমার জন্য প্রয়োজন, নাকি আমার জন্য শুধুই প্রিয়জন। এই চক্রের মাধ্যমে আপনি এগুলো পাবেন। পৃথিবীতে যদি 100 কোটি মানুষ থাকে, তাহলে 100 কোটি মানুষকেই এই চক্রের ভিডিওটা দেখা উচিত। কারণ কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা রাষ্ট্র এই চক্র নিয়ে কিন্তু কোনো পড়ালেখা করান না। কিন্তু দেখুন, মানব দেহে এই চক্রেরই কিন্তু ব্যবহার অপরিসীম। তাই আমি প্রত্যেককে বলবো, আপনারা রেইকি শিখুন, বিশেষ করে হলিফায়ার থেকে রেইকি শিখে রোজ রেইকি প্র্যাকটিস করুন। দেখবেন যে আস্তে আস্তে আপনার শরীর, মন অনেকটা হালকা হচ্ছে এবং আধ্যাত্মিক, শারীরিক, মানসিক সমস্যা থেকে মুক্ত হচ্ছে। এখন যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মূলাধার চক্র। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলাধার চক্রের একটি ছবি আছে। এই মূলাধার চক্র হচ্ছে আমাদের মেরুদণ্ডের শেষ দিকে থাকে। এই মূলাধার চক্রকে ইংরেজিতে বলা হয় রুট চক্রা। মূলাধার চক্রের রং হচ্ছে লাল। মূলাধার চক্রতে সমস্যা আছে কিনা আমরা কিভাবে বুঝবো? প্রথমত আমাদের বুঝতে হবে যে আমাদের শারীরিক সমস্যাগুলোর মধ্যে হাড়ের ক্ষয় বা হাড় সংক্রান্ত জটিলতা, কোষ্ঠকাঠিন্য, চামড়ার সমস্যা এবং মেরুদণ্ডের নিচের অংশে বা কোমরে দীর্ঘস্থায়ী ব্যথা। আপনারা দয়া করে লেখাগুলো নোট করবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ
সংরক্ষিত লেখা বা তথ্য। তাহলে কি কি? হাড়ের ক্ষয়, হাড় সংক্রান্ত সমস্যা, কোষ্ঠকাঠিন্য, চামড়ার সমস্যা এবং হৃৎপিণ্ডের নিচের অংশে বা কোমরের দীর্ঘস্থায়ী ব্যথা। মেরুদণ্ডের নিচের অংশে বা কোমরের দীর্ঘস্থায়ী ব্যথা, এটা যখন থাকবে তখন বুঝবেন যে আপনার মূলাধার চক্রের সমস্যা বা ড্যামেজ দেখা দিয়েছে। মানসিক অবস্থা, তীব্র মানসিক ডিপ্রেশন বা বিষণ্ণতা। অনেকে দেখবেন যে বিষণ্ণতার কারণে আত্মহত্যা করতে যায়, হাত কাটে, তখন বুঝবেন যে তার মূলাধার চক্রে ডিস্টার্ব দেখা দিয়েছে। অকারণে ভয় পাওয়া, দেখবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তবুও সে ভীত, তখন বুঝবেন যে হ্যাঁ, তার মূলাধার চক্রে সমস্যা দেখা দিয়েছে। মাঝে মধ্যে মনে আত্মহত্যার চিন্তা আসে, আমি কিন্তু প্রথমেই বলেছি যে আত্মহত্যার চিন্তা আসা। এরপর হচ্ছে আর্থিক বাধা। আর্থিক বাধা বলতে টাকা থাকা সত্ত্বেও অতিরিক্ত খরচ। আর্থিক বাধা যে আপনার টাকা পয়সা নাই এমন না, আবার এমনও হতে পারে। আবার দেখবেন আপনার কাছে টাকা আছে কিন্তু অতিরিক্ত খরচ, আপনি সোর্স বা উৎস খুঁজে পাচ্ছেন না যে খরচটা কেন হচ্ছে, এত কেন খরচ। এবং সবসময় মনের মধ্যে একটি অভাব বোধ থাকা, যে আরে আমার কেন এটা হলো, আরে আমার একটা বাড়ি আছে আর একটা বাড়ি যদি হতো, একটা গাড়ি আছে আর একটা গাড়ি হতো, হ্যাঁ এখন তো আমার কাছে নর্মাল একটা রেডমি ফোন আছে, একটা আইফোন থাকলে ভালো হতো, হ্যাঁ এখন তো সাইকেল চালাই, একটা হুন্ডা থাকলে কত না ভালো হতো, বা এখন হুন্ডা আছে আর একটা যদি প্রাইভেট কার থাকতো কি না ভালো হতো। এই যে অভাব বোধ বা মানসিক অভাব বোধ, এগুলো কিন্তু আমাদের মূলাধার চক্রের বৈশিষ্ট্য। অসুরক্ষা, ভয়, পরিবারের সাথে দূরত্বের অনুভূতি থাকা, অর্থাৎ অনেকে আছে যে পরিবারের সাথে দূরত্ব হয়ে যায়, অর্থাৎ মূলাধার চক্র যখন আমাদের সমস্যা দেখা দেয় আস্তে আস্তে কিন্তু আমাদের দূরত্ব সৃষ্টি হয় পরিবার থেকে, সেটা পরিবার হোক, নিজের প্রিয়জন হোক বা যে কোনো জন হোক, দূরত্বের সৃষ্টি হবেই মূলাধার চক্রের সমস্যা থাকলে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে অসুরক্ষিত মনে করা, অর্থাৎ যখন আপনার অসুরক্ষা মানে নিজেকে মনে করবেন যে আপনার সুরক্ষিত না, তখন বুঝবেন যে আপনার মূলাধার চক্রের সমস্যা। অনেকে দেখবেন যে অতিরিক্ত মোটা হয়ে যায়, বেশি খায় না, তখন বুঝবেন যে তার অসুরক্ষার ভয় মনে আছে, যার জন্য তার মূলাধার চক্র ড্যামেজ হয়ে গেছে, এর জন্য শরীর আস্তে আস্তে ফুলছে। দেখবেন যে সে কিন্তু বেশি খায় না, এরপরে কিন্তু হবে। এই মূলাধার চক্র নিয়ে কিন্তু বিজ্ঞান কোনো কিছু আপনাকে বলবে না। আপনি ডাক্তার দেখাবেন, তো মোটা হয়ে যাচ্ছে, ওষুধ খান, জিম করেন, ঠিক হয়ে যাবে। ভয়, ডিপ্রেশনে এই কিছু ওষুধ দিলাম, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বেন, ঠিক হয়ে যাবে। সমাধান না এটা। প্রতিটি জিনিসের প্রাকৃতিক সমাধান নেওয়ার চেষ্টা করবেন, কারণ রেইকি কিন্তু মানুষ কর্তৃক তৈরি নয়। রেইকি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, থার্ড হেভেনের শক্তি হচ্ছে রেইকি। শারীরিক গঠন, অলসতা এবং হরমোনের ভারসাম্যহীনতার কারণে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। আমি তো প্রথমে এইমাত্র বললাম যে আপনার অসুরক্ষার ভয়ের কারণে কিন্তু আপনার অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার প্রবণতা হয়, এটা মূলাধার চক্রের জন্যই হয়। অভাব বা দারিদ্র, প্রাচুর্যের অভাব এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি হওয়া, যে একজন মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে তা পাচ্ছে না, বা তার কাছে আছে সেগুলো কিন্তু সে ব্যবহার করতে পারছে না, তখন বুঝবেন যে আপনার মূলাধার চক্রে ড্যামেজ দেখা দিচ্ছে বা মূলাধার চক্র নিস্তেজ হয়ে গেছে, ওটাকে ব্যালেন্স করতে হবে তখন। সুস্থতার লক্ষ্য, চক্রটি ভারসাম্যপূর্ণ থাকলে সুঠাম দেহ বজায় থাকে। এই চক্রটি যখন আমাদের ভারসাম্যে থাকে তখন আমাদের জীবনে প্রাচুর্যতা আসে এবং দেহ সুস্থ থাকে এবং শরীরে সঠিক পুষ্টি নিশ্চিত হয়। এরপর আসে প্রাচুর্যতা, যখন আমাদের এই চক্র ঠিক থাকে, আর্থিক সচ্ছলতা ফিরে আসে এবং জীবনের প্রতি এক ধরনের দৃঢ় বিশ্বাস ও নিরাপত্তা তৈরি হয়। কারণ আপনি যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস না থাকবে আপনি কোনো কাজে কিন্তু সঠিকভাবে করতে পারবেন না। তাই আমাদের উচিত নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখা, এবং এই আত্মবিশ্বাস মূলত আমাদের এই মূলাধার চক্র থেকেই আসে। তাহলে প্রাচুর্যতা হোক, আর্থিক সমস্যা হোক, এগুলো সম্পূর্ণই আমরা আসে মূলাধার চক্র থেকে। এরপর হচ্ছে মানসিক শক্তি, ইমোশনাল এম্পাওয়ারমেন্ট। মানসিক শক্তি কি? সকল প্রকার নেগেটিভ চিন্তা থেকে মুক্তি হয় যখন আমাদের এই চক্রটা ব্যালেন্স থাকে এবং মানসিকভাবে শক্তিশালী অনুভব করা হয়, অর্থাৎ যখন আপনার
এই চক্রটা ব্যালেন্স থাকবে, তখন কিন্তু এই চক্রটা আপনাকে কাজ দেবে, যা যা বললাম। যখন ডিসব্যালেন্স থাকবে তখন যেগুলো ক্ষতিকর দিক বললাম এগুলো হবে। প্রত্যেকটা চক্রের মধ্যে এই মূলাধার চক্রকে বলা হয় মা। যেমন পৃথিবী আমাদের মা, মূলাধার চক্র হচ্ছে মা। এই মা আমাদের যেমন আমাদের ছোটকালে আমাদের মা আমাদের লালিত পালিত করে বড় করে, এই মা আমাদের মৃত্যুর আগ দিন পর্যন্ত আমাদের দেখাশোনা করে। এই মা যখন রিসেস হয়ে যাবে তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না। অনেকে দেখবেন যে কারণ ছাড়াই আত্মহত্যা করলো, কারণ কিন্তু এই মূলাধার চক্র। কারণ তার বিভিন্নভাবে যখন নেগেটিভ অ্যাটাকের মাধ্যমে বা বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে যখন তার এই চক্রটা ব্লকেজ হলো, তখন কিন্তু তার মধ্যে এগুলো ফোবিয়া দেখা দেবে। তাই আপনারা চেষ্টা করবেন যে চক্রগুলোকে ব্যালেন্স করার। আর আজকের ভিডিওতে যে বললাম চক্র কি, চক্র কিভাবে কাজ করে, রেকি ভাবে কিভাবে কাজ করে এবং মূলাধার চক্র কি, এগুলো আপনারা নোট করে রাখবেন এবং চেষ্টা করবেন যে সমস্যা সৃষ্টি হওয়ার আগে রেকি শেখা। কারণ আপনি যখন সমস্যা থাকবে না তখন রেকি শেখার হচ্ছে ফার্স্ট স্টেজ। কারণ মাথা ফাটার আগে হেলমেট পরা উচিত, মাথা ফাটার পর হেলমেট পরে তো কোনো লাভ নেই। হ্যাঁ, পরবর্তীতে পড়তে পারে, তার যাতে পরবর্তীতে আবার না ফাটে। তাই চেষ্টা করবেন যে সমস্যা হওয়ার আগে রেকি শেখা। কারণ 99% মানুষ সমস্যার পর রেকি শেখে, আর 1% মানুষ আগেই শিখে নেয়, যাতে সমস্যা পরবর্তীতে না হয়। সমস্যা অনেক থাকবে, কিন্তু যখন আপনি এইগুলো প্র্যাকটিস করবেন, আপনার মধ্যে জীবনী শক্তিকে বাড়াবেন, তখন কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের দিনের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। রেকি শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনবক্সেও মেসেজ দিতে পারেন। নমস্কার।